সূর্যর ক্ষতস্থানে কাপড় বেঁধে দেয় সোহাগ। ডিনা সূর্যের ড্রিঙ্ককে ওষুধ মেশাতে যায়, তখন তিতিক্ষা সেটা দেখে ফেলে এবং বুঝতে পারে ডিনা কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করেছে। তাই ডিনা যেই সূর্যকে নিয়ে নিজের রুমে যায়, তখন তিতিক্ষা ডিনার পেছন করে রুমের বাইরে থেকে ডিনার পরিকল্পনা শুনে ফেলে। এমনকি ডিনা সূর্যকে রুমে বন্ধ করে চলে গেলে তিতিক্ষা রুমের ভেতরে ঢুকে সূর্যকে জাগানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ বিষ্টু সূর্যকে ফোন করে বলে, বৌদি মন্দিরে আছে, তুমি আসবে কখন? এই কথা শুনে তিতিক্ষা জল ছিটিয়ে সূর্যকে জাগিয়ে বলে, তোমার বউ উপোস করেছে, তোমার এখন তো তোমার বউয়ের কাছে যাওয়া উচিত। তখন সূর্য বলে, ঠিকই বলেছ। তখন তিতিক্ষা বলে, পেছনে দরজা দিয়ে যেতে হবে, আর আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তখন সূর্য বলে, আমার অভ্যেস আছে, এই অবস্থায় গাড়ি চালিয়ে আমি যেতে পারবো। অন্যদিকে সোহাগকে পুরোহিত বারবার বাড়ি ফিরে যেতে বললে সোহাগ বলে, স্যার আসবে। এমনকি সোহাগের শরীর অসুস্থ হয়ে পড়লে মন্দিরে সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সূর্য একাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে ধাক্কা খায়। তাও সূর্য সামান্য মাথায় আঘাত পায় সোহাগের প্রার্থনায়, এবং সূর্য হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে বলে, সোহাগ কোথায়? মন্দিরে, তাই তো? তখন সূর্য মন্দিরে এসে উপস্থিত হতেই সোহাগ সূর্যকে দেখতে পেয়ে সূর্যর কাছে যায়। তখন সোহাগ মাথা ঘুরে পড়ে যেতে গেলে সূর্য ধরে নেয় এবং মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে সোহাগকে জল খাইয়ে সোহাগের উপোস সম্পূর্ণ করে। তখন পুরোহিত বলে, মা, তোমার স্বামীকে এবার চান জল খাইয়ে দাও। তখন সোহাগ সূর্যকে চান জল খাওয়াতে গিয়ে দেখে সূর্য মাথায় আঘাত পেয়েছে। তখন সোহাগ বলে, মাথা থেকে তো রক্ত পড়ছে, কিছু হয়েছিল? তখন সূর্য বলে, গাড়িতে করে আসার সময় একটা দেওয়ালে যেয়ে ধাক্কা মারি, তখন মাথায় লেগে যায়, আর আমার গাড়িটাও খারাপ হয়ে যায়, তাই তো আমি হেঁটে হেঁটে এসেছি। তখন সোহাগ অস্থির হয়ে পড়ে এবং নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সূর্যের মাথায় বেঁধে দিতে গিয়ে কাঁদতে শুরু করে। তখন সোহাগকে শান্ত করে সূর্য আর বলে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, এবার বাড়ি ফিরে চলো। এই বলে সোহাগকে নিয়ে সূর্য বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।